ধর্মের ভিত্তিতে দেশকে আর ভাগ করতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। তাদের রাজনীতিতে শ্রমিকের ছেলেও প্রধানমন্ত্রী হতে পারবে বলে জানিয়েছেন তিনি। শনিবার হবিগঞ্জে 11 দলের নির্বাচনী জনসভায় এসব কথা বলেন জামায়াতের আমির। অসৎ নেতৃত্বের কারণে দেশের ভাগ্য বদলায় নিয়ে মন্তব্য করে তিনি বলেন, রাজনীতিকে যারা পেশা হিসেবে নিয়েছেন তারাই দুর্নীতি আর চাঁদাবাজিতে জড়িয়েছে। ডক্টর শফিকুর রহমান বলেন, জামায়াতের রাজনীতিতে শ্রমিকের সন্তানও প্রধানমন্ত্রী হতে পারবেন। তিনি প্রতিশ্রুতি দেন, দেশ পরিচালনার সুযোগ পেলে চাঁদাবাজি বন্ধ করে দেওয়া হবে। জামায়াতের এমপি মন্ত্রীরা প্লট ও বাড়ি গাড়ির সুযোগ সুবিধা নেবে না। এরপর মৌলভীবাজারের কুলাউড়া জনসভায় বক্তব্য দেন তিনি। পাপরিকা আর মেক্সিকান মশলার মাইন্ড ব্লাস্টিং ফ্লেভারে ডিটোস পার্টি হবে জোস যদি থাকে ডিটোস। এই দেশে বংশানুক্রমে আমরা দেখতেছি রাজার ছেলে রাজা হয়, রানীর ছেলে রানী হয়। আমরা সে দ্বারা পাল্টে দিতে চাই। একজন সাধারণ শ্রমিকের সন্তান সে যদি মেধাবী হয় তাহলে তার মেধার বিকাশ ঘটিয়ে আমরা চাই সেও হবে আগামী দিনের বাংলাদেশের প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ। জামায়াত আমিরের সিলেট জনসভা নিয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সিলেট থেকে সহকর্মী রানা মজুমদার। রানা, আমরা জানি সিলেটও আজকে জনসভা করবেন জামায়াতের আমির। সেই জনসভাকে ঘিরে কেমন প্রস্তুতি রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি কেমন রয়েছে, সেই সাথে প্রার্থী যারা এবং ভোটার যারা তাদের প্রতিক্রিয়া কি পাচ্ছেন, একটু সবকিছু জানাবেন। সংগ্রামী সিলেটবাসী, এ পর্যায়ে একটি দেখুন, আসলে 3:30টার দিকে জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান তার কিন্তু এই সমাবেশস্থলে আসার কথা, এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সিলেট জেলা থেকে পাশাপাশি সিলেট মহানগরের বিভিন্ন ওয়ার্ড থেকে জামায়াতের যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই এই ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে আসতে শুরু করেছেন, এবং মূলত সকাল থেকেই কিন্তু এখানে যারা নেতাকর্মী রয়েছেন তাদের আমরা ভিড় লক্ষ্য করেছি। এবং পাশাপাশি এখানকার যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বলি তাহলে এখানে কিন্তু পুলিশ বাহিনীর যারা সদস্যরা রয়েছেন এসএমপি এর পক্ষ থেকে তারা কিন্তু এখানে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি আমরা দেখেছি যে এখানে বিজিবি কিন্তু এখানে দায়িত্ব পালন করছে। এর বাইরেও কিন্তু গোয়েন্দা বাহিনীর যারা সদস্যরা রয়েছেন তারাও কিন্তু এখানে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি এখানে মূলত তিনি এসে নেতাকর্মীদের উদ্দেশ্যে নির্বাচনী যে বক্তব্য সেটি তিনি প্রদান করবেন, পাশাপাশি নির্বাচন নিয়ে দিক নির্দেশনা তিনি দেবেন, এমনটি মূলত আমরা এখানকার যারা আয়োজকরা রয়েছেন তাদের কাছ থেকে জানতে পেরেছি। এবং এই যে সমাবেশটি নির্বাচনী যে জনসভা সেটি মূলত সিলেট জেলা এবং মহানগর জামায়াতের উদ্যোগেই কিন্তু এই জনসভাটি অনুষ্ঠিত হচ্ছে, এবং এখানে তার আসার আগ পর্যন্ত মূলত এখানে সিলেট জেলা এবং মহানগর জামায়াতের বিভিন্ন পর্যায়ের কিন্তু নেতৃবৃন্দ তারা এসে এখানে জড়ো হয়েছেন, এবং আমরা যতটুকু জানতে পেরেছি অল্প কিছু সময়ের মধ্যেই তিনি মূলত এই সমাবেশ স্থলে এসে পৌঁছাবেন, এবং তার এই আগমনকে ঘিরে কিংবা তিনি যে ধরনের বক্তব্য দিবেন সেটাকে ঘিরে। সিলেট থেকে জামায়াতের নির্বাচনী জনসভার সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী রানা মজুমদার।